নমস্কার, আমি শম্পা। শম্পার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে দেখাবো। এই রেসিপিটি তোমরা সকলেই রান্না করে থাকো, তবুও চলো আমি কিভাবে রান্না করি সেটাই দেখাবো। আমি কচুর ডাঁটাগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা ফুটো গামলার ভেতরে জল ঝরাতে দিয়েছিলাম। এবারে কড়াইয়ে দিয়ে দিলাম হাফ কাপ জল। এবার জলটা যখন গরম হয়ে যাবে, আগে থেকে কেটে রাখা কচু শাকগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে লবণ। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা দিয়ে 3 মিনিট থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিলেই কিন্তু ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে। এবারে দেখো আবারও একটা ফুটো গামলা নিয়েছি। এই ফুটো গামলার মধ্যে কিন্তু আমি ডাঁটাগুলোকে জল ঝরানোর জন্য ঢেলে দিলাম। আমি তলায় একটা বাটি দিয়েছি জলটা ঝরে যাওয়ার জন্য। এবারে আধা ঘন্টা রেখে দিতে হবে, তাহলে ডাঁটা থেকে সমস্ত জল ঝরে যাবে। অন্যদিকে দেখো একটা ইলিশ মাছের মাথা নিয়েছি, এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু কচু শাক দিয়ে রান্না করব সেই জন্য। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ইলিশ মাছের মাথাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এই অতি সাধারণ কচু শাকের রেসিপিটিও অসাধারণ হয়ে থাকে যখন গরম ভাতের সাথে পাতে পড়ে। তো তোমরা সকলেই কিন্তু অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করে দেখবে। এই রান্নাটা খুবই সহজ এবং খেতে দুর্দান্ত লাগে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো একে একে ইলিশ মাছের মাথাগুলো। ইলিশ মাছের মাথাগুলো কিন্তু উল্টে পাল্টে একটু কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে ইলিশ মাছের মাথাগুলো কিন্তু আমি লাল লাল করে আর কড়া করে ভেজে নিয়েছি। মাথাগুলো কিন্তু ভাজা একদমই কমপ্লিট। এবারে তুলে নিলাম একটা পাত্রে। তারপরে দেখো কড়াইয়ের যে তেলটা ছিল ওই তেলের ভেতরে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ গোটা জিরে। এই ফোড়নগুলো দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নিলে যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন দিয়ে দেবো 5টা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু লঙ্কাগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবারে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা আর জিরে। আমি এখানে 2 টেবিল চামচ আদা জিরে বাটা দিয়েছি। আদা জিরে বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নিলে কিন্তু আদার একদম কাঁচা গন্ধটা চলে যাবে, আর মশলাটাও ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর ডাঁটাগুলো। কচুর ডাঁটাগুলো দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। মশলার সাথে কচুর ডাঁটাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু। দেখো এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট রেখে দেব। তারপরে আবারও নাড়াচাড়া করে নেব। এইভাবে 2 মিনিট পর পর কচুর ডাঁটাগুলো নাড়াচাড়া করে নিয়ে রান্না করে নিতে হবে। আর 10 মিনিট রান্না করলেই কিন্তু কচুর ডাঁটাটা একদমই রান্না হয়ে যাবে। দেখো 2 মিনিট পরে কচুর ডাঁটাগুলোকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ওপর থেকে হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যেহেতু সেদ্ধ করার সময় অল্প সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। এবারে আরও একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। চিনিটা দিলেই কিন্তু তরকারির টেস্টটা ভালো হবে, সেই জন্য চিনিটা এই তরকারিতে একদমই মাস্ট। এবারে এই সমস্ত উপকরণগুলো দিয়ে কচু ডাঁটার সাথে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। এবারে আরও 2 মিনিট পরে আমি আবারও নাড়াচাড়া করে নেব। দেখো 2 মিনিট হয়ে গেছে, আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি আমি। এইরকম 2 মিনিট ছাড়া ছাড়া গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে কচু ডাঁটাটা রান্না করে নিতে হবে। এবারে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো, যে ইলিশ মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম আগে সেটা। তারপরে আরও একবার নাড়াচাড়া করে নেব। 5 মিনিট সময় ধরে আমি রান্নাটা করে নিয়েছি। দেখো এখানে অনেকটা জলটা শুকিয়ে গেছে। আরও 5 মিনিট রান্না করলেই কিন্তু এই কচু ডাঁটাটা একদমই রান্না রেডি হয়ে যাবে। এবারে আরও 2 মিনিট পরে ওপর থেকে দিয়ে দিলাম একটু পিঠুলি। আমি এখানে আটার পিঠুলি দিয়েছি, তোমরা চাইলে ময়দাও দিতে পারো। তারপরে আবারও নাড়াচাড়া করে নেব। এবারে এই রকমভাবে 2 মিনিট রেখে দিয়ে আমি 2 মিনিট পরে আরও একবার নাড়াচাড়া করে নেব। দেখো একদমই জলটা শুকিয়ে গেছে, আর কচু ডাঁটাটাও কিন্তু আর কড়াই লেগে যাচ্ছে না। এই সময়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি কচু ডাঁটাটা নামিয়ে দেব।
আমার এই পুরো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবে, খুবই অসাধারণ লাগে খেতে। বাই।